এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচন। আর শেষ মুহূর্তেও 573 ভোটারের মন জয়ের চেষ্টা করছেন উভয় পরিষদের 42 প্রার্থী। সেখানে আছেন আমাদের সহকর্মী সাজেদা সুইটি। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাজেদা সুইটি, আপনি তো এফডিসিতে আছেন, কেমন হচ্ছে সেখানকার নির্বাচন, সার্বিক অবস্থা কি? বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি আমরা সবাই চিনি যে ঢাকাই চলচ্চিত্রের আতুরঘর। এফডিসিতে নির্বাচনটা চলছে এবং নির্বাচনে যারা আছেন প্রার্থীরা এবং ভোটাররা সবাই ব্যস্ত আছেন ভোটে। এখানে মিশা সওদাগর কথা বলছেন, সহসভাপতি। শেষ করতে পারি, ঠিক আছে ভাই? মিশা ভাই, আপনি একটু লাইভে, আপনি তো দীর্ঘদিন ধরে নেতৃত্বের জায়গাটিতে আছেন, আপনি অনেক দিন ধরে আছেন এবং অনেক কাজ আপনার হাত দিয়ে হয়েছে। তারপরেও কিছু জায়গা হয়তো আপনি আরো কাজ করতে চেয়েছেন, যেটা আপনার উত্তরসূরি যারা হবেন তাদের কাছে দিয়ে যেতে চান, সেটা কি কি যদি সুনির্দিষ্টভাবে কয়েকটি বলেন। সুনির্দিষ্টভাবে একটাই বলি, শিল্পী সমিতি, যেহেতু আমি বলি শিল্পী সমিতি তো একটা, এখানে আমাদের কোনো ফান্ডিং এর ব্যবস্থা নাই, মানে ফান্ডিংটা আমি লাইক 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি। আমি আশা করব, কারণ এখানে আপনি দেখেন যে এখন ফিল্ম কমার্শিয়াল ছবি হয় না, আমরা তো কমার্শিয়াল ছবির আর্টিস্ট, তো যেহেতু ছবি কম হয় সেহেতু এই শিল্পীগুলো অনেক অর্থনৈতিকভাবে অনেকে অসচ্ছল, স্বাভাবিক কারণ, যাদের মূল পেশা ছিল এটা, তো যাতে এই ফান্ডটা তারা রিচ করতে পারে। হ্যাঁ, আর যারা সিনিয়র্স তাদের সম্মানটা, তারা সম্মান চায়, সমসাময়িক ভালোবাসা চায়, যারা ছোট তারা স্নেহ চায়। এই তিনটা জিনিস আমাদের, এই তিনটাই তো ক্যাটাগরি। সিনিয়র্স আমাদের যারা কিংবদন্তি, আমাদের সমসাময়িক, সিনিয়রদের সম্মান দিবে। আমরা যারা ইয়াং, আমাদের একটু ভালোবাসা চাই। আমরা যারা এই প্রজন্ম, আমাদের ছোটদেরকে স্নেহ দিবে, তাহলে হয়ে গেল। আর যেটা আমরা করতে পারি, লাইক আমি 10-12 লাখ টাকা রেখে যাচ্ছি আমার ক্যাবিনেট, আমি তাদেরকে বলবো তারা যাতে 150 থেকে 100 কোটি টাকা রেখে যাক, যাতে সমিতিটা এখানে যাতে কোনো প্রবলেম হলে আমার ইয়েরা প্রিয় যারা আমাদের সদস্য ভাইয়ের কোনো প্রবলেম হলে তারা যাতে ফিনান্সিয়ালি হেল্প করতে পারে। এই যে আমরা জানি যে এটা হচ্ছে যে কি আমরা বলি যে ঢাকাই চলচ্চিত্রের আতুর ঘর, এই এফডিসি আমাদের অনেক রকমের একটা গর্বের জায়গা, কিন্তু তারপরে কিছু ছোট ছোট সমস্যা, যেটা আসলে খুব ছোট সমস্যা বলা যায় না, কাজের পরিবেশ নষ্ট করে। মশার সমস্যার কথা বলছে, তারপর মেকআপ রুমের সমস্যার কথা বলছে, ওয়াশরুমের সমস্যার কথা বলছে, বিশেষ করে নারী শিল্পীদের খুবই সমস্যা। এই জায়গাগুলোতে কাজ করার কি কি সুযোগ? হ্যাঁ, অবশ্যই করা উচিত, কারণ আমি আপনার মাধ্যমে আমরা বারবারই বলি, আগেও আমরা মাঝখানে বলেছিলাম, তারপরে অনেক এইগুলো তো সব সরকারি, আপনি জানেন, কিন্তু এটা সরকারি জায়গা তো, তাই না? তো এখানে এটা কেপাইভুক্ত এরিয়া। এখন আমরা বললেও এমডি ইচ্ছা করলেও দিতে পারবে না, কারণ এগুলো মন্ত্রণালয় থেকে পাশ করে আসতে হয়। সিস্টেম, সরকারের যে সিস্টেম আপনারা সবাই জানেন, আমরা এর আগে জানিয়েছিলাম, এর একবার সংস্কার হয়েছিল, বাট অনেকদিন পরে যেহেতু কাজ কম হয় অনেকগুলো একটু খারাপ হয়ে গেছে। এইটা আমরাও লাস্টে বলে গেছি, এবং এই এমডি মহোদয় আমাদের কিছু ছাদের কাজ করতে সহযোগিতা করেছিলেন। তেমনি করে আমি পরবর্তী ক্যাবিনেটকে বলে যাব যেগুলো কাজ, আরও মেকআপ রুম, এবং এই আপনারা আসেন, আমি বলতেছিলাম যে আপনাদের একটা, যে কোনো আপনাদের একটা জায়গা থাকা উচিত, যারা মিডিয়া আসবে ওদের একটা জায়গা থাকবে, যেগুলো ফ্রেশ রুম থাকা উচিত, যারা ওইখানে ওরা বুঝতে পারে। এটা আমি মানে অনুরোধ করে গেছি। আজকে এমনিতে ওভারঅল ভোটের পরিবেশ কেমন? ভালো। তো আপনি বলেন হ্যাঁ, ভোটের পরিবেশ কেমন? আপনি এর আগে কত কিছু হয়েছে, আমার চেষ্টাই ছিল, আমি ঘুমাইনি জানেন বোন। আমি পর্তুগালের খেলা দেখে হজ নামাজ পড়ে আমি আসছি, 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ আপনি মহান রাব্বুল গাফুর, শুক্রবার আল্লাহ আপনি দোয়া কবুল করেন, আল্লাহ সুস্থ সুন্দর একটা নির্বাচন আমি করে দিয়ে যেতে চাই, যাতে মানুষ মনে রাখতে পারে। আপনাদের সহযোগিতা চাই। অনেক ধন্যবাদ। মিশা সওদাগর, তিনি অনেক বছর ধরে নেতৃত্বের জায়গাটিতে আছেন এবং তিনি বলছেন যে তিনি যে কাজগুলো রেখে গেছেন, সম্পন্ন করার চেষ্টা করেছেন, যেগুলো অসম্পন্ন আছে সেগুলো তার উত্তরসূরি যারা এবার নির্বাচিত হবেন তারা যেন সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করেন, এবং যে ছোটোখাটো সমস্যাগুলো প্রকট হিসেবে দেখা দিচ্ছে এবং কাজের পরিবেশ বিনষ্ট করছে, সেগুলো তারা যেন সবাই মিলে সম্মিলিতভাবে সমাধান করতে পারেন, সুরাহা করতে পারেন, এই প্রচেষ্টা রয়েছে। সকাল 9:30 থেকে ভোট গ্রহণ চলছে, 1টা থেকে 2টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে, যেহেতু আজকে জুম্মাবার শুক্রবার, সে কারণে এই বিরতিটা থাকছে, এবং 6টা 6:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিশেষ করে সিনিয়র শিল্পী অনেকেই আসেন, যারা বিকেলের দিকে আসেন, তারা একসাথে ভোট দিয়ে সবাই সাথে দেখা করেন, লম্বা সময় এখানে থাকার একটা প্রস্তুতি নিয়ে আসেন, এবং এরপরে সন্ধ্যার পর যে ভোট গ্রহণের পরে যে ভোট গণনার ব্যাপারটা চলবে এবং রেজাল্টের জন্য, ফলাফল জানার জন্য সবার যে প্রতীক্ষা, ওই সময়টাতে উৎসবটা অনেকক্ষণ বেশ ভালো চলে, এবং এই যে বর্ণিল পরিবেশ, সবাই নিজেদের মধ্যে সম্পর্কগুলো একটু ঝালাই করার যে সুযোগ পান। এই কারণে এই 2 বছর পর পর যে এই ভোটের ব্যাপারটা তাদের সবার কাছে অনেক প্রতীক্ষার থাকে, এবং হৃদ্যতাপূর্ণ একটা এনভায়রনমেন্ট, হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক পরিবেশ এখানে আসলে বিরাজ করছে। এফডিসি একটি আনন্দের জায়গা, এবং এইখানে যে শিল্প আছে, এখানে যে সংস্কৃতি আছে,